আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই গুরগার বিলের লাল মসজিদের সামনে। আমার সাথে আছে আর মিনহাজ রাইডার এবং আমাদের বড় ভাই ফয়সাল ভাই। তো আজকে আমরা চেষ্টা করব এই লাল মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য বা লাল মসজিদের আশেপাশে যে পরিস্থিতি বা যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ দেখবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। তাহলে লেটস গো স্টার্ট। বন্ধুরা, এটি সেই ঐতিহাসিক লাল মসজিদ যার গুণগান, খ্যাতি, সুনাম লোকমুখে প্রচলিত রয়েছে। কিন্তু এখানে আসলে আপনার মনের ধারণা, চিন্তা ভাবনা সবকিছু শেষ হয়ে যাবে। আমরা এই মসজিদ সম্পর্কে যে ধারণা করি আসলে তেমন কিছু না। এই মসজিদটি সাধারণ একটি মসজিদ। সম্ভবত 10-15 বছর আগে বিশাল এই গুরগা বিলে যে সমস্ত কৃষকেরা কাজ করতে মাঠে আসতেন, তারা নামাজ পড়ার জন্য অথবা কাজ করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, এই জায়গাতে বিশ্রাম নেওয়ার জন্য আসতো। আর এটা দেখে এলাকার চেয়ারম্যান সাহেব মানবিক দিক চিন্তা করে নিজ উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করেন। যেহেতু এই মসজিদের টিনের চালাটি লাল, সেই থেকে এই মসজিদটি লাল মসজিদ হিসেবে প্রচলিত হয়ে যায়। কিন্তু এই মসজিদটি এখন পরিত্যক্ত মালের ঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে নামাজ পড়া অথবা বিশ্রাম নেওয়ার কোনো পরিস্থিতি নেই। আপনারা দেখতেছেন পুরো মসজিদটি এখন একটি পরিত্যক্ত ভবন হিসেবে পড়ে আছে। স্থানীয় লোকদের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, যেহেতু লাল মসজিদের এখন বর্তমানে অনেক সুনাম, অনেক খ্যাতি, অনেক নাম ডাক আছে, তাই এলাকার চেয়ারম্যান সাহেব এবং গণ্যমান্য ব্যক্তিরা এই লাল মসজিদটি কমপ্লেক্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, যাতে লাল মসজিদ সম্পর্কে মানুষের যে ধারণা, যে চিন্তা ভাবনা, দূর দূরান্ত থেকে অনেক লোক এখানে আসে, তারা যাতে হতাশ না হয়, আত্মতৃপ্তি পায়। তবে এখন আসলে যে আপনি হতাশ হবেন তা কিন্তু নয়। বিশাল এই ঘুরগাবিলের মাঝখানে লাল মসজিদের পাশে যখন দাঁড়িয়ে চতুর্দিকে তাকাবেন, মনে হবে প্রকৃতি যেন নিজের ক্যানভাসে শান্তির রং মেখে বসে আছে। জলের উপর ভেসে থাকা শাপলা শালুক বাতাসে দুলছে, পাখির কিচির মিচির আওয়াজ সব মিলিয়ে এক নিঃশব্দ সুর বাজে মনে। এমন বিলের মাঝখানে এক মুহূর্তে দাঁড়ালেই বোঝা যায় শান্তি কোনো শব্দ নয়, প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যে লুকিয়ে আছে। সূর্যের আলো যখন পানির উপরে পড়ে, ছোট ছোট তরঙ্গ যেন সোনার দোলা নিচে ওঠে। গাছের ছায়া পড়ে জলের বুকে, আর সেই ছায়া লুকিয়ে থাকে অগণিত গল্প প্রকৃতির, ভালোবাসার আর জীবনের। এই তো ছিল ঘুরগার বিলের ঐতিহাসিক লাল মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য, আশেপাশের চতুর্পাশে সুন্দর দৃশ্য। ভিডিও আর দীর্ঘ করবো না, আজকের মতো এখানেই বিদায়।